আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে 1 পাউন্ডের একটা ড্রেস থিম কেকের রেসিপি এবং ডেকোরেশন টিউটোরিয়াল শেয়ার করছি। আশা করি ইনশাআল্লাহ ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আপনারা যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটিকে দেখছেন, প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যান। এখানে প্রথমে আমি দুটো ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। অবশ্যই ডিমটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় হতে হবে। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা মিনিমাম 1 ঘন্টা আগে ডিমটাকে বের করে নেবেন। এরপর বিটারের সাহায্যে আমি এটাকে বিট করে নিচ্ছি। যখন এটা এরকম সাদাটে ভাব হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ চিনি। চিনিটাকে আমি একবারে দিচ্ছি না, 2 থেকে 3 বারে চিনিটাকে আমি দিয়ে দিচ্ছি। আজ আমি এখানে আমরা যে নর্মাল চিনি খাই সেই চিনি ব্যবহার করেছি, গুঁড়ো চিনি ব্যবহার করিনি। এরপর বিটারের সাহায্যে বিট করতে করতে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করব যতক্ষণ না চিনিটা গলে যায়। সাইড থেকে ডিমের যে ফোমগুলো সাইড দিয়ে থাকবে ওটাকে আমি মাঝখানে এনে দিচ্ছি, যাতে চিনির কোনো দানা সাইড দিয়ে থাকলেই ওটা যেন গলে যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে কিছুক্ষণ পর পর স্প্যাচুলার সাহায্যে ডিমের ফোমটাকে মাঝ বরাবর এনে আবারও বিট করে নিতে। চিনিটা যখন গলে যাবে তখনই আমি এখানে দিয়ে দেব ডিমের কুসুম দুটো এবং হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর এগুলোকে আমি আবারও কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ চকলেট ইমালশন। এরপর আমি এখন শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এখানে দিয়েছি হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার, খুব সামান্য বেকিং সোডা এবং খুব সামান্য লবণ। এবার সবগুলো শুকনো উপকরণ আমি চালনির সাহায্যে একবারেই চেলে দিয়েছি। আমার হাতে সময় একটু কম ছিল, এজন্য আমি এগুলোকে একবারেই চেলে দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন 2 থেকে 3 বারে চেলে দিতে। এরপর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে শুকনো উপকরণের সঙ্গে ডিমের ফোমটাকে আমি খুবই ধৈর্য সহকারে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমি চকলেট ইমালশন ব্যবহার করেছি, এজন্য ব্যাটারটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি একটা 7.5 ইঞ্চি মোল্ডে কোনো তেল বা বাটার ব্রাশ করা ছাড়াই একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। আমি সবসময় যেভাবে চুলায় লবণ দিয়ে কেক বেক করি, আজও আমি এভাবে চুলায় কেকটাকে বেক করে নিব। এদিকে আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। নিচে আমি একটা বরফের বাটি দিয়ে দিয়েছি, যেহেতু অনেক গরম পড়ছে। এরপর কিছুক্ষণ পর পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের ক্রিমগুলোকে মাঝে এনে দিচ্ছি, যাতে ক্রিমগুলো সমানভাবে সব দিক থেকে স্টিফ হতে পারে। এরপর ক্রিমটাকে আমি একটা র্যাপিং দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। এদিকে আমার কেকটা হয়ে গিয়েছে। কেকের নিচ থেকে দেখেছেন খুব সুন্দরভাবেই কাগজটা উঠে এসেছে। আমি কিন্তু কোনো তেল বা বাটার ব্রাশ করিনি। এরপর আমি কেকটাকে 2টি লেয়ারে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে 2 থেকে 3 ভাগে অথবা 4 ভাগেও কেকটাকে স্লাইস করে নিতে পারেন। আমি এখানে একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি 10 ইঞ্চি। এরপর কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি বোর্ডে। বোর্ডটা আমার নিজের হাতে তৈরি করা। ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে কেক বোর্ড মেকিং ভিডিও শেয়ার করব। এরপর আমি এখানে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, স্প্রে করে দিচ্ছি। এই সুগার সিরাপটা আমি চকলেট ইমালশন হাফ চা চামচ এবং হাফ কাপ পানি এবং প্রায় 3 টেবিল চামচ চিনি দিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপটা চারদিকে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে কেকের সব দিকে ক্রিম লাগিয়ে নিয়েছি। এরপর একটা প্যালেট নাইফের সাহায্যে আমি এটাকে সমান করে কেকের দ্বিতীয় লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর দ্বিতীয় লেয়ারেও আমি আবারও সুগার সিরাপ স্প্রে করে নিচ্ছি। এরপর পাইপিং ব্যাগের সাহায্যে কেকের চারো সাইডে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। আজ আমি কেকটাকে ক্রাম কোটিং করছি না, যেহেতু আমার হাতে সময় কম ছিল, আপনাদেরকে আমি আগেই বলেছি। এরপর আমি প্যালেট নাইফের সাহায্যে সাইড থেকে এভাবে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ফিনিশিং দিয়ে নিচ্ছি। আপনারা যারা কেকের ফিনিশিং আনতে আপনাদের প্রবলেম হয়, আপনারা বাসায় বারবার প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনাদের কেকের ফিনিশিং চলে আসবে। এভাবে প্যালেট নাইফের সাহায্যে একটু ধৈর্য সহকারে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে আমি কেকের চারো সাইডটাকে সমান করে নিচ্ছি। কেকের চারো সাইড সমান করে নেওয়া হয়ে গেলে আমি উপরিভাগও সমান করে নেব। এভাবে প্যালেট নাইফের সাহায্যে চারো সাইড যখন সমান করেন প্রত্যেকবারেই কিন্তু প্যালেট নাইফটাকে ক্লিন করে দিবেন,
প্যাক নাইফটাকে ক্লিন না করলে কেকের ফিনিশিং আনতে অনেক বেশি সময় লেগে যেতে পারে। এরপর প্যালেট নাইফের সাহায্যে আমি উপরিভাগও সমান করে নিচ্ছি। আপনি স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কাজটা আমি কিভাবে করছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা বারবার প্র্যাকটিস করলেও আপনারাও ইনশাআল্লাহ খুব ভালো কেকের ফিনিশিং দিতে পারবেন। এভাবে প্যালেট নাইফের সাহায্যে মোটামুটিভাবে আমি একটা ফিনিশিং দিয়ে দিয়েছি। আপনার কাছে মনে হতে পারে উপরিভাগে ক্রিম একটু কম। এরপর আমি এটাকে ফ্রিজে সেট হতে দিয়েছি। এদিকে আমি চকলেট গ্লেজ রেডি করব। এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ কোকো পাউডার। এরপর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ চকলেট ইমালশন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি এটাকে চুলায় মেল্ট করে নিব। এটাকে আমি চুলায় মেল্ট করে নিয়েছি। এটা এখনও অনেক গরম থাকা অবস্থাতেই আমি এটাকে একটা চালনির সাহায্যে চেলে নেব, যাতে এটাতে কোনো দানা থাকলে এগুলো উপরে থেকে যায়। এরপর এটাকে চালনির সাহায্যে চেলে আমি এটাকে ফ্রিজে ঠান্ডা হতে দেব। আমি কেকের উপরে ক্রিম কম ব্যবহার করেছি, কারণ যেহেতু এটার উপরে একটা ড্রেসের ডিজাইন হবে, এজন্য উপরে অনেক বেশি ক্রিম হয়ে যাবে এবং ওয়েটটা অনেক বেশি চলে আসবে। আমি আমার চকলেট গ্লেজটাকে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এটা যখন ঠান্ডা হয়ে আসবে, এদিকে আমার কেকটাকেও আমি ফ্রিজে 10 মিনিটের পর বের করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আমি চারদিকে চকলেটটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নিচে একটা স্ট্যান্ড দিয়ে তারপর চকলেটটাকে চারদিকে দিয়ে দিতে পারেন। আমার কাছে ওটা অনেক বেশি কষ্টসাধ্য মনে হয়, ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এজন্য আমি চামচের সাহায্যে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে চারো সাইডে ক্রিমটাকে লাগিয়ে কেক বোর্ডটাকে ক্লিন করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো এভাবে গ্লেজ কেক তৈরি করে নিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট টাইম কিভাবে গ্লেজের করে কেক বানাই এর রেসিপি শেয়ার করব। এরপর আমি এখানে কিছুটা ক্রিমের সাথে রেডম্যানের রোজ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। এরপর ছোট একটা স্টার নজলের সাহায্যে আমি এভাবে ড্রেসের ডিজাইন মোতাবেক এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনার কাছে যদি একটু কষ্টসাধ্য মনে হয়, আপনার প্রথমে একটা টুথপিকের সাহায্যে কেকের উপরে প্রথমে আর্ট করে নেবেন, তারপরে ক্রিমের সাহায্যে এভাবে ডিজাইন করে নেবেন। তাহলে দেখা যাবে আপনাদের ডিজাইন করতে খুব একটা কষ্ট হবে না। এভাবে আমি ড্রেসের নিচের সাইড করে নিয়েছি। এরপর কেকের উপরের সাইডেও আমি বডি এবং উপরে যে হ্যাঙ্গার ওটাও করে নিব। যেদিকে ক্রিম কম হয়েছে ওদিকে আমি আরও একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি ড্রেসের বডি সাইডের ডিজাইনও করে নিয়েছি। এরপর আরও একটা পাইপিং ব্যাগে আমি খুব ছোট করে কেটে এভাবে হ্যাঙ্গারটাকে আর্ট করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কাজটা আমি কিভাবে করেছি। এভাবে আমি কেকের উপরে হ্যাঙ্গারটাকে এঁকে নিয়েছি। এরপর সেম স্টার নজল দিয়ে আমি কেকের চারো সাইডে বর্ডার এঁকে নিচ্ছি। এভাবে পুরো কেকের চারো সাইডে আমি বর্ডার এঁকে নিয়েছি। এখানে আমি হোয়াইট কালারে সুগার বল ব্যবহার করছি। প্রথমে আমি কোমরের সাইডে মিডিয়াম সাইজের হোয়াইট সুগার বল দিয়ে ডেকোর করে নিচ্ছি। এরপর কেকের উপরিভাগে আমি সবচেয়ে বড় যে সুগার বলগুলো রয়েছে সুগার বলগুলো দিয়ে দিচ্ছি।
বড় সুগার বলগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম এবং ছোট সাইজের সুগার বল দিয়ে কেকের পুরো উপরের সাইডে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি আমার কেকের ডেকোরেশন শেষ করেছি। এটা আমার ডেলিভারির জন্য কেক ছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।